আমাদের তৃণমূলের সংখ্যা ছিল 39 জন টোটাল মেম্বার, 32 জন ছিল তৃণমূলের যেটা ক্যান্ডিডেট, সেখানে আমরা 22টা আছি আমাদের। কি করে লড়াই? বিজেপির সাথে লড়াই হলো এটা। কিন্তু রাঙা বলছে বিজেপি তো বিজেপি ওখানে ক্যান্ডিডেট দিয়েছিল, খাড়া করেছিল। রাঙা বলছে আমরা 16টা পেয়েছি। রাঙা কি বললো আমার জানার দরকার নেই, আমি কি বলছি শুনুন। কিন্তু রাঙাও তো তৃণমূল কংগ্রেসের নেতা না, তৃণমূলের একটা গদ্দার ওটা। তৃণমূলটা দিনের বেলা করে, রাতের অন্ধকারে বিজেপিটা করে। তৃণমূল কর্মী নয়। না, নেতৃত্ব দিয়েছে কাকে? শুধু একে মেরেছে, ওকে মেরেছে, নিজের স্বার্থটা দলটাকে শেষ করেছে। দলের কর্মী উনি নন। আমি বলছি দলকে যে মানবে তাকে জেলা সভাপতি মানতে হবে, দলকে যে মানবে তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মানতে হবে, দলকে যে মানবে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মানতে হবে, দলকে যে মানবে কাউকে মানেননি, উনি বিজেপির লোক। সে বলতেই পারে কেউ কালা দিবস আজকে, এখন বৃষ্টি যদি না হয়, কেউ বলছে এখন বৃষ্টি হচ্ছে অমুক জায়গায়, তাহলে আপনারা যাচাই করুন। 100% শান্তি ফিরবে খানাকুলে, 100% দায়িত্ব নিয়ে বলছে শান্তি ফিরে যাবে খানাকুলে। মিন্টু পাল। স্লোগান তোলা হচ্ছে রাঙা নাকি গদ্দার, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা হবে সেটা দল ভাববে কি করবে না করবে। যেখানে মিডিয়ারা ছাড়ছে নিয়ে বসে আছে, আগামী দিনে কি ঠান্ডা থাকবে খানাকুল, না আবার অশান্তি হবে? টোটালটা আগামী দিনে কি খানাকুল ঠান্ডা থাকবে না অশান্তিতে আবার? খুব ভালো থাকবে খানাকুল। আর এখানে আরামবাগে এই যে চক্রান্তের মূলে স্বপন নন্দী, এটা মাথায় রাখবেন। এই চক্রান্তের মূলে বিজেপির সাথে মানে দোবাই বৈঠক করেছে স্বপন নন্দী। কিন্তু উনি আবার রামেন্দ্র সিংহের দিকে আঙুল তুলছে। সে তুলতেই পারে। আমি বলছি আমি জেলা সভাপতি মানবো না। দল মানে জেলা সভাপতি, জেলা সভাপতি কোনো ব্যক্তি না, রমেন্দ্র সিংহ নয়, উনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। তাহলে আমি যদি তৃণমূল কর্মী হই আমাকে মানতে বাধ্য, আমি মানতে বাধ্য, তাকে ব্লক সভাপতিকে মানতে বাধ্য। যে তৃণমূল কর্মী কাউকে মানেনি সে দলের কর্মী হতে পারে না কখনো। আগামী দিনে আমরা এই নোংরা মানুষটাকে দূর করতে পেরেছি এই খানাকুল থেকে, এটাই আমাদের কাছে বড় পাওয়া। খানাকুল সন্ত্রাস মুক্ত, দুর্নীতিগ্রস্ত মুক্ত হয়ে গেল। বিজেপিকে নিয়ে তুমি ভোটাভুটি করলে, তা তুমি কি তৃণমূল কংগ্রেসের লোক? তুমি তো তৃণমূল কংগ্রেসের লোক নয়। তৃণমূল কংগ্রেস তোমাকে সম্মান দিয়েছে, তৃণমূল কংগ্রেস তোমাকে রাঙাকে নৈমূলক করেছে। কিন্তু এর আগে 19 বিজেপিতে গেছিল, আবার 2021-এ তারপরেও তো একাধিক পদে তাকে দেওয়া হয়েছে। একাধিক পদ নয়, পঞ্চায়েত সমিতি যে জিতেছিল, পঞ্চায়েত সমিতি ওকে একটা কর্মাধ্যক্ষ দেওয়া হয়েছিল, কিন্তু চিটিংবাজি করে দুটো কর্মাধ্যক্ষ, একটা সহসভাপতি আর একটা কর্মাধ্যক্ষ লিখেছে। তার দল থেকে বলেছিল, দুটো দল বলেছিল ওকে রিজাইন দিতে, সহসভাপতি রিজাইন দেওয়ার পর বিজেপির সাথে আঘাত করে টোটাল এই লোকসভা নির্বাচনটাও আমাদের যে ক্যান্ডিডেট তাকেও হারাবার চেষ্টা করেছে। সে অডিও ক্লিপ আছে আমাদের কাছে, আমরা দলকে নিশ্চয়ই জানিয়েছি। কিন্তু এত বড় দল তো সবসময় ব্যবস্থা নেয় না, কিন্তু দল ব্যবস্থা নেবে। ব্লক সভাপতি খানাকুলা দীপেন মাইতি সে বলছে চক্রান্ত করেছে স্বপন নন্দী, আর একদিকে রাঙা বলছে রামেন্দ্র সিংহ রায়। আমি কাউরের নামে বলবো না। স্বপন নন্দী আমার দলের লোক, রামেন্দ্র সিংহ রায় আমার জেলা সভাপতি, স্বপন নন্দী আমার আরামবাগের চেয়ারম্যান। আমি কাউরের সম্বন্ধে মন্তব্য করবো না। শেষ হাসি আমরাই হাসলাম, দল হাসলো তৃণমূল কংগ্রেস।